ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.1-এর অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অবেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো, এখানে একটি ছক আছে, এই ছকটি আমাদের পূরণ করতে হবে। এখানে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, বীজগাণিতিক সংখ্যামালাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এবং দেখব যে দেখো যে পি এর মান কি পাচ্ছি আর কিউ এর মান কি পাচ্ছি। এখানে দেখো পি এর মান -5 পাওয়া গেছে আর কিউ এর মান -3 পাওয়া গেছে। তো দেখো কীভাবে করতে হবে তোমরা বোঝো। দেখো, আমি তোমাদের প্রথমটিও করে দেখাচ্ছি কীভাবে সেটা সমাধান করা হয়েছে, বোঝো। প্রথমে দেখো আমি লিখে নিচ্ছি বীজগাণিতিক সংখ্যামালা। বীজ গাণিতিক সংখ্যা মালা। ঠিক আছে, দেখো বীজগাণিতিক সংখ্যামালাতে আছে এক্স স্কোয়ার -8x প্লাস এখানে 15। দেখো এটা কীভাবে সমাধান করতে হবে। তোমরা দেখবে যে প্রথম পদের সাথে কোন ধ্রুবক যুক্ত আছে। এখানে কোনো কিছু ধ্রুবক যুক্ত নেই, মানে মনে রাখতে হবে 1 কিন্তু যুক্ত আছে, মানে 1 এক্স স্কোয়ার আছে, এখানে ভাবতে হবে। আর শেষের তোমরা পদটি দেখবে কত আছে, সেটার সাথে এটা গুণ করবে। এখানে 1 আছে, তো 1কে 15 দিয়ে গুণ করলে 15 হয়। এবার দেখো এই 15কে আমরা কী করব, দেখো প্রথমে 1 ছিল আর এই 15 পেলাম, এটা আমি গুণ করে কত পেলাম, 15কে 15 পেলাম। এই 15কে দেখো যেটা গুণফল পেলাম, সেই 15কে আমরা উৎপাদক করব। দেখো 15কে যদি উৎপাদক করি 3 পাচ্ছে 15 পাচ্ছি। আমরা এই উৎপাদক থেকে এমন দুটি সংখ্যা বের করব, ঠিক আছে, মানে সংখ্যা জোড়া বের করব। সেই সংখ্যা জোড়া দুটি যোগ অথবা বিয়োগ করে যেন এই মাঝের সংখ্যাটি মিলে যায়। তো দেখো দেখতে পাচ্ছি যে 5 আর 3 যোগ করে আমরা কিন্তু 8 পাবো। ঠিক আছে, তো এখানে আমি করে নিতে পারি, দেখো এক্স স্কোয়ার, তারপরে দেখো মাইনাস এই এক্সটা দেখো আমি শেষে বসাতে পারি বা প্রথমেও বসাতে পারি। তো দেখো আমি বসিয়ে নিচ্ছি যে 5 + 3 করলাম আর এক্সটা দেখো শেষে কিন্তু আমি বসিয়ে দিলাম। বুঝতে পারলে? এবার দেখো এখানে +15 পাচ্ছি। তোমরা দেখো প্রশ্নে বলেছিল সেই অবেদ অনুযায়ী দেখো এটা সাজানো হয়ে যাচ্ছে। দেখো সাজানো হয়ে যাচ্ছে। এবার কি করতে পারি, দেখো যে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে -5x। এবার দেখো মাইনাস প্লাসে -3x প্লাস এখানে 15 সমান। দেখো এই দুটো থেকে আমরা একটি সংখ্যা কমন নেব, মানে দুটোকে কী দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখো দুটোকে দেখো এক্স দিয়ে ভাগ করা যাবে, তো এক্স বসালাম। তো এখন এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা এক্স। এবার দেখো এখানে আছে প্লাস মাইনাস, মাইনাসকে যদি প্লাস দিয়ে ভাগ করি মাইনাসে পাবো। এবার দেখো যে এই 5xকে যদি এক্স দিয়ে ভাগ করি 5 পাবো, মানে এক্স এক্স মিলে যাচ্ছে 5 থাকছে। এটা হয়ে গেল। এবার দেখো এটা এখানে আমরা প্লাস, দেখো এখানে কী আছে মাইনাস আছে, তো মাইনাসটা আমি বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, মাইনাস বসিয়ে দিলাম। এবার দেখো এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারবো, এই দুটো থেকে দেখো দুটোকেই যদি আমি 3 দিয়ে ভাগ করি ভাগ করতে পারবো। এখন এটাকে যদি আমি দেখো এই মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করে কত পাবো, দেখো মাইনাস প্লাসে মাইনাস পাবো, তো এখানে প্লাসই ধরো বসলো। আর 3xকে 3 দিয়ে ভাগ করলে এক্স পাবো। এবার এই প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস পাবো, তো এখানে আমি মাইনাস বসিয়ে নেব। এবার দেখো এই 15কে 3 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছে 15 পাবো, বসিয়ে দিলাম। এবার দেখো কি পাচ্ছি যে এক্স মাইনাস 5 মিলে যাচ্ছে বলে আমরা একটি x - 5 বসাবো। এবার x
-3 থাকছে, এটা বসাবো। দেখো উৎপাদকে কিন্তু বিশ্লেষণ করা হয়ে গেল। এখন লিখতে পারি অতএব উৎপাদকে বিশ্লেষণ, অতএব উৎপাদকে বিশ্লেষণ সমান কত হচ্ছে x - 5 ইন্টু x - 3। ঠিক আছে, এবার দেখো কি করব, যে বসিয়ে নেব পি ও কিউ এর মান। দেখো লিখে নিতে পারি যে অতএব এখানে পাচ্ছি যে পি সমান পাচ্ছি -5, ঠিক আছে, আর কমা কিউ সমান পাচ্ছি -3। দেখো তোমাদের আমি সহজেই বুঝিয়ে দিলাম। এরপরে দেখো পরের বীজগাণিতিক সংখ্যামালাটা তুলে নেব। তো দেখো আমি তুলে নিচ্ছি, লিখে নেব যে বীজগাণিতিক সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা। ঠিক আছে, দেখো আমি লিখে নেব, এখানে আছে এক্স স্কোয়ার -40x, তারপরে -129 বসিয়ে দিলাম। এখানে দেখো প্রথমে আমরা ধ্রুবক পাচ্ছি 1, নিতে ভাবতে হবে একই আছে, 1 আর 129 গুণ করলে 129ই পাবো। ঠিক আছে, দেখো 1 আর 129 গুণ করলে 129 পাবো। এখন এই 129কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো কী দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 3 × 4 = 12 আর 3 × 3 = 9। আর দেখো এটা ভাঙা যাবে না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, সেই জন্য। তো এখানে আমরা দুটি সংখ্যা পাচ্ছি, ঠিক আছে। তো এই দুটি সংখ্যা যদি আমি বিয়োগ করি তখন কিন্তু পেয়ে যাব 40। তো দেখো আমি এই মতো সাজিয়ে নেব, x² -43 আর মাইনাস এখানে করে দেব 3 আর এখানে x, এখানে -129। এবার দেখো x² মাইনাস প্লাসে -43x, মাইনাস প্লাসে মাইনাসে প্লাস, আর দেখো 3x। এবার দেখো -129 এখানে আমি বসিয়ে নেব। এখন দুটোকে দেখো ভাগ করা যাবে x দিয়ে, x বসিয়ে দিলাম, এটাকে x দিয়ে ভাগ করলে x পাচ্ছি, মাইনাস এটাকে x দিয়ে ভাগ করলে 43 পাচ্ছি, প্লাস দুটোকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, 3 বসিয়ে নেব, এটাকে 3 দিয়ে ভাগ করলে x পাচ্ছি, আর দেখো প্লাস মাইনাসে মাইনাসই বসবে, 129কে দেখো 3 দিয়ে ভাগ করলে 43 পাবো, বসিয়ে নেব, সমান দেখো এখানে x - 43 মিলে যাচ্ছে, তো x - 43 বসিয়ে নেব, আর এখানে x + 3 পাচ্ছি, বসিয়ে নেব, বসিয়ে দিলাম। তো পেয়ে গেলাম উৎপাদকে বিশ্লেষণ। এখন আমি লিখে নেব অতএব উৎপাদকে বিশ্লেষণ সমান x - 43 আর x + 3। এবার লিখে নেব অতএব p সমান আমরা পাচ্ছি -43, q সমান পাচ্ছি +3। এবার দেখো পরের বীজগাণিতিক সংখ্যামালাটি, দেখো আমি লিখে নেব বীজগাণিতিক সংখ্যামালা। তো দেখো আছে এখানে m² + 19m আর এখানে হচ্ছে +60। দেখো এখানে আছে 1 ধ্রুবক আর এখানে 60, তো 1 আর 60 গুণ করলে হয় কত হয়, 60ই কিন্তু হয়। এখন আমি এই 60কে উৎপাদক করব। দেখো এটা আছে
দেখো 2 দিয়ে যাচ্ছে, 30 দিয়ে 60, আবার যাচ্ছে 2 দিয়ে, 15 দিয়ে 30, আবার দেখো যাচ্ছে 3, 5 15। এখন আমি এই উৎপাদকগুলো থেকে এক জোড়া সংখ্যা বের করব, মানে দুটি সংখ্যা বের করব, আর সেই দুটি সংখ্যার যোগ নত বিয়োগ করে যেন এই 19 মিলে। দেখো যদি করি 3 5 15, আর দেখো 2 2 4, ঠিক আছে, 4 আর 15, তো 15 আর 4 যোগ করলে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা 19, ঠিক আছে। তো দেখো এখানে আমি করে নিচ্ছি এম স্কোয়ার, আর এখানে দেখো প্লাস, এখানে আমি করে নেব 15 প্লাস 4, আর এখানে এম প্লাস এখানে 60। তোমরা প্রথমে 4 পরে 15 কিন্তু বসাতে পারো, ঠিক আছে। এখন দেখো যে এম স্কোয়ার প্লাস প্লাস গুণ করে প্লাস 15m গুণ করে, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস 4m গুণ করে পেলাম, আর প্লাস এখানে 60 সমান। দেখো এই দুটো থেকে দেখো আমি কমন নেব, দুটোকে ভাগ করব, দুটো থেকে দেখো আমি ভাগ যদি করি, দুটোকে ভাগ যদি করি তো এম দিয়ে কিন্তু ভাগ করা যাবে। তো এটাকে যদি এম দিয়ে ভাগ করি, তোমরা ভাগ এর মধ্যে করবে, না পারতে গেলে এম স্কোয়ার বাই এম। দেখো এখানে আমি এম স্কোয়ার কেটে এম পাচ্ছি, মানে এম বসিয়ে দেবো আমি। এবার দেখো প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলে প্লাসই পাবো, 15mকে এম দিয়ে ভাগ করলে 15 পাবো। এখন প্লাস দুটোকে দেখো 4 দিয়ে ভাগ করা যাবে, এখানে 4mকে 4 দিয়ে ভাগ করলে এম পাবো, আর প্লাস 60কে 4 দিয়ে ভাগ করলে 15 পাবো। তোমরা সবসময় দেখবে এই সংখ্যা আর এই সংখ্যা যেন সমান থাকে। এবার দেখো তো বসিয়ে নেব এম প্লাস 15, এম প্লাস 15 আছে বলে এম প্লাস এখানে আমি 15 বসিয়ে নেব। এবার এম প্লাস 4টা কিন্তু বসিয়ে নিলাম, বুঝতে পারলে? তো এখানে দেখো আমি পেয়ে গেলাম উৎপাদকের বিশ্লেষণ এত। লিখে নেব অতএব উৎপাদকে বিশ্লেষণ সমান এম প্লাস 15 ইন্টু এম প্লাস 4। এখন আমি লিখে নেব যে অতএব পি সমান পাচ্ছি 15, আর কমা কিউ সমান পাচ্ছি 4। বোঝা গেল? তারপরে দেখো আমি পরের বীজগাণিতিক সংখ্যামালাটি লিখে নেব। দেখো লিখে নিচ্ছি, লিখে নেব বীজগাণিতিক সংখ্যামালা। বীজ গাণিতিক সংখ্যা মালা। দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 6। দেখো এখানে ধ্রুবক আছে 1 আর এখানে 6, তো 1 আর 6 গুণ করলে আমরা 6 পাচ্ছি। এখন 6কে যদি উৎপাদক করি 3 দুগুণে 6 পাবো, ঠিক আছে। তো দেখো এই 2 আর 3 যোগ করে আমরা পেয়ে যাবো কিন্তু 5 পাবো, কিন্তু এখানে ধ্রুবক 1 আছে, মানে তো 1 আছে, তো 3 থেকে 2 বাদ দিলে 1 পাবো। তো এখানে বসে নেব এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2, আর এক্সটা এখানে বসিয়ে দিলাম, আর মাইনাস 6 এখানে সমান। দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3x গুণ করে, মাইনাস মাইনাস গুণ করলাম প্লাস পেলাম, আর 2 আর এক্স গুণ করে পেলাম 2x মাইনাস 6 সমান। দেখো এই দুটোকে ভাগ করা যাবে, এক্স দিয়ে এক্স বসিয়ে নেব, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাবো, আর মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে মাইনাস পাবো। এবার দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে 3 পাবো, প্লাস 2xকে 2 দিয়ে ভাগ করলে এক্স পাবো, মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে মাইনাস, প্লাসে মাইনাস পাবো, ঠিক আছে। আর এখানে দেখো 3 দুগুণে 6 পাচ্ছি, সমান। দেখো এক্স মাইনাস 3 মিলে যাচ্ছে, দুটোতেই আছে, বসিয়ে দিলাম, আর এক্স প্লাস 2টা বসিয়ে দিলাম। এখন দেখো লিখে নেব অতএব উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকে
উৎপাদকে বিশ্লেষণ সমান এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। অতএব তাহলে লিখে নেব আমি, অতএব এখানে পাচ্ছি যে পি সমান -3 কমা আর কিউ সমান পাচ্ছি 2। বোঝা গেল? এরপরে দেখো পরের বীজগাণিতিক সংখ্যামালাটি। দেখো আমি লিখে নেব বীজগাণিতিক সংখ্যামালা। দেখো এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ প্লাস বি মাইনাস এখানে 12। দেখো এই অঙ্কটা একটু ভিন্ন রকম আছে, বোঝো। এখানে দেখো ধ্রুবক 1 আছে, 1-এর সাথে যদি 12 গুণ করি তো দেখো কত পাবো, 12ই কিন্তু পাবো। এখন 12কে আমি উৎপাদক করব, তো দেখো কত পাচ্ছি। তো এখানে পাচ্ছি দেখো যে 2 দিয়ে ভাগ যাবে, 6 দুগুণে 12, ঠিক আছে। আবার দেখো ভাগ যাচ্ছে 2 দিয়ে, 3 দুগুণে 6। আমি এখান থেকে উৎপাদক থেকে এক জোড়া সংখ্যা মানে দুটি সংখ্যা বের করব, সেই দুটি সংখ্যা যোগ নয়তো বিয়োগ করে যেন এটা মিলে যায়। তো দেখো 3 দুগুণে 6 আর এখানে 2, মানে 6 থেকে 2 বাদ দিলে কিন্তু 4 পেয়ে যাব। এখন দেখো এখানে বসিয়ে নেব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, তো দেখো এখানে করে নিচ্ছি আমি যে 6 মাইনাস 4 আর এটা এখানে বসিয়ে নিচ্ছি a প্লাস বি। এবার দেখো মাইনাস এখানে আমি 12 বসিয়ে দিলাম, সরি এখানে 2 হবে, ঠিক আছে, 2টা হবে। এবার দেখো সমান a প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখানে আমি করে নেব, এখানে দেখো দেখতে পাচ্ছি আমি যে প্লাস আছে, তো মাইনাস প্লাসে কত পাচ্ছি গুণ করে, মাইনাস পাচ্ছি, তো -6-এর সাথে একবার আমি এটি গুণ করব, তো a প্লাস বি। আবার দেখো মাইনাসে প্লাস পাচ্ছি, তো +2 বসিয়ে নেব, +2 এর সাথে এটা আবার গুণ করব, a প্লাস বি, আর -12 এখানে বসিয়ে দিলাম। সমান দেখো এখন আমি দেখো এই দুটো থেকে মানে দুটোকে কী দিয়ে ভাগ করতে পারবো, দুটোকে দেখো a প্লাস বি দিয়ে কিন্তু ভাগ করতে পারবো। তো a প্লাস বি বসিয়ে দিলাম, আর এখানে দেখো আমি করে নেব যে এটাকে এটা দিয়ে ভাগ করলে a প্লাস বি পাবো, ঠিক আছে। কেন দেখো যদি আমি 4-এর মাথায় যদি বর্গ বসাই 4টা 2 বার হয়, ঠিক আছে, সেরকম। তো এখানে দেখো a প্লাস বি এটা 2 বার আছে, তো এটাকে এটাতে ভাগ করে a প্লাস বি পাচ্ছি ভাগফল। এবার মাইনাস, দেখো মাইনাসকে প্লাস ভাগ করলে মাইনাসই পাবো, আর এটাকে দেখো a প্লাস বি দিয়ে ভাগ করলে শুধু 6 পাবো, বসিয়ে দিলাম। এবার প্লাস এখানে দেখো দুটো থেকে দেখো কমন নেওয়া যায় 2, দুটোকে 2 দিয়ে ভাগ করা যাবে। এটাকে দেখো যদি আমি 2 দিয়ে ভাগ করি, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কত পাচ্ছি, a প্লাস বি পাচ্ছি, a প্লাস বি মাইনাস 12কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 6। এখন দেখো যে a প্লাস বি -6, ঠিক আছে, a প্লাস বি -6 পেয়ে আছি, এখানে বসিয়ে নেব a প্লাস বি -6, আর দেখো পাচ্ছি এখানে যে a প্লাস বি আর এখানে পাচ্ছি যে +2 বসিয়ে দিলাম। এখন দেখো আমি একটি বন্ধনী উঠিয়ে নেব, এখানে পাবো দেখো যে a প্লাস বি আর দেখো -6, আর এখানে দেখো পাচ্ছি যে a প্লাস বি আর +2, বুঝতে পারলে? তো লিখে নেব অতএব উৎপাদকে বিশ্লেষণ সমান পাচ্ছি a প্লাস বি
-6 ইন্টু a প্লাস বি প্লাস 2। তো এখানে দেখো আমরা পি এর মান কী পাচ্ছি লিখে নেব। অতএব পি সমান পাচ্ছি -6 কমা কিউ সমান পাচ্ছি +2। বুঝতে পারলে? এরপরে দেখো পরের বীজগাণিতিক সংখ্যামালাটি আমি তুলে নেব। দেখো আমি তুলে নিচ্ছি, লিখে নেব বীজগাণিতিক সংখ্যামালা। বীজ গাণিতিক সংখ্যামালা, সংখ্যামালা। ঠিক আছে, তো দেখো এটা দীর্ঘ হবে। এখন দেখো লিখে নিচ্ছি আমি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই আর -2। ঠিক আছে, দেখো আমি এটা সমাধান করব। এখানে দেখো যে অঙ্কটি আরও ভিন্ন রকম লাগছে, কেন দেখো এটা ঘেরা নেই। এখন প্রথমে এটা আমি ঘিরে দেবো, দেখো কীভাবে করতে হবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এটা ঘিরবো। তো দেখো, তো এখানে এক্স মানে এখানে দেখো যদি কোটে দেখো মাইনাস তো কমন নিয়েছি, তো মাইনাস, আর এখানে দেখো মাইনাস, তো প্লাস পাচ্ছি, প্লাস এক্স বসালাম, আর প্লাসকে দেখো মাইনাস দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি, এখানে মাইনাস বসিয়ে নেব, এখানে পাচ্ছি ওয়াই। ঠিক আছে, আর এখানে -2 সাজানো হয়ে গেল। বন্ধনী বাইরে করলে এখানে প্লাসই পাবো আমরা। এবার দেখো যে সমান, এখানে ধ্রুবক 1 আছে আর এখানে 2, তো 2 আর 1 গুণ করলে মানে 1 আর 2 গুণ করলে 2 পাবো। আর 2কে যদি উৎপাদক করি তো 1 দিয়ে যাবে, 2 1 কি 2। এখানে ধ্রুবক 1 আছে, 2 থেকে 1 বাদ দিলে 1 পাবো। এখন দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে করে নেব 2 মাইনাস 1, আর এটা বসিয়ে নেব এক্স মাইনাস ওয়াই আর -2 সমান দেখো এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস প্লাসে -2 পাচ্ছি, আর এই -2 এর সাথে এটা একবার গুণ করব, এক্স মাইনাস ওয়াই, মাইনাস মাইনাসে +1 পাচ্ছি, এর সাথে এটা একবার গুণ করব, এক্স মাইনাস ওয়াই, আর এখানে -2। এবার দেখো এখানে পাচ্ছি এক্স, দেখো এই দুটো থেকে আমরা কমন নিতে পারবো। এই দুটো থেকে যদি আমরা কমন নিই, দেখো কি কমন নিতে পারবো, দুটো থেকে কিন্তু দেখো এক্স মাইনাস ওয়াই কিন্তু কমন নিতে পারবো। ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। এখন এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই কিন্তু পাবো। এবার দেখো এটাকে যদি আমি এর মাইনাসটা বসিয়ে নেব, এটাকে যদি আমি এটাতে ভাগ করে 2 পাবো, বসিয়ে দিলাম। আবার দেখো এখানে প্লাসটা আছে, বসিয়ে নেব। এই দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে 1, মানে দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে। এখন এই দ্বিতীয় বন্ধনী বসিয়ে নেব, এটাকে দেখো 1 দিয়ে যদি ভাগ করি এটাই পাবো এক্স মাইনাস ওয়াই। আর দেখো এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে নেব, মানে মাইনাসকে প্লাস দেওয়া করে মাইনাসে পাই, 2কে 1 দিয়ে ভাগ করলে 2 পাই, বসিয়ে নেব। দেখো সমান দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু -2, এখানে এটার সাথে মিলে যাচ্ছে, তো এখানে বসিয়ে নেব এক্স মাইনাস ওয়াই ইন্টু -2, একটা পেয়ে গেলাম। আবার দেখো এক্স এখানে করবো আমি এক্স মাইনাস ওয়াই আর +1, এটা বসিয়ে দিলাম। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব, একটি বন্ধনী এখানে করব যে এক্স মাইনাস ওয়াই আর -2, আর এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই +1 পেয়ে গেলাম। উৎপাদকের বিশ্লেষণ লিখে নেব আমি। অতএব উৎপাদকে বিশ্লেষণ সমান পাচ্ছি এক্স মাইনাস ওয়াই -2 ইন্টু এক্স মাইনাস ওয়াই +1। এখানে দেখো পি আছে, পি সমান, অতএব লিখে নেব পি সমান -2,
আর দেখো কিউ সমান পাচ্ছি +1, বোঝা গেল। এবার দেখো 2 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি। তো একই নিয়মে করতে হবে। দেখো করে দেখাচ্ছি, সহজভাবে কিন্তু হয়ে যাবে, বোঝো। দেখো এখানে 1 নম্বরে আছে a প্লাস বি হোল স্কোয়ার -5 ইন্টু a প্লাস বি আর -6। দেখো আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। এখানে 1 আছে, 1 আর 6 লসাগু করলে কি হবে, এই 1 আর 6 এর গুণগুলো কত হবে, 6ই হবে। আর 6কে যদি উৎপাদক করি, দেখো আমাকে 5 মেলাতে হবে। তো প্রথমে দেখো উৎপাদক যদি করি আমি 2 দিয়ে আছে, 3 দুগুণে 6, ঠিক আছে। তো এখানে দেখো যে আমরা দুইভাবে কিন্তু এই 5টা পেতে পারি। 3 আর 2 যোগ করে 5 পেতে পারি, বা 6 থেকে 1 বাদ দিয়েও কিন্তু 5 পেতে পারি, ঠিক আছে। এখানে আমি 6 থেকে 1 বাদ দিয়ে 5 করে নেব। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে 6 বিয়োগ 1 আর এখানে a প্লাস বি -6 সমান দেখো যে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস প্লাসে মাইনাস পাচ্ছি, মানে একবার 6-এর সাথে এডি গুণ করবো, একবার 1-এর সাথে এডি গুণ করবো। মাইনাস প্লাসে মাইনাস পাচ্ছি, 6 বসিয়ে দেবো, আর এর সাথে a প্লাস বি গুণ করব। মাইনাস মাইনাসে গুণ করে পেয়েছি +1, তো এটা পেয়ে গেলাম, 1-এর সাথে এডি গুণ করে পেয়ে গেলাম a প্লাস বি আর -6 সমান দেখো এই দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে, মানে দুটোকে ভাগ করা যাবে a প্লাস বি দিয়ে। আর দেখো এটাকে a প্লাস বি দিয়ে ভাগ করলে a প্লাস বি পাবো, মাথায় 2 আছে বলে, মানে দুটি a প্লাস বি এখানে আছে। এবার দেখো যে মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে হচ্ছে যে মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে। এবার এটিকে যদি আমি এটাতে ভাগ করি 6 পাবো, বসিয়ে দিলাম। প্লাস দুটোকে দেখো ভাগ করা যাবে 1 দিয়ে, আর এটাকে 1 দিয়ে ভাগ করলে a প্লাস বি পাচ্ছি, মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে পেয়েছি -6কে 1 দিয়ে ভাগ করে পেয়েছি 6 সমান দেখো এইটি মিলে যাচ্ছে বলে a প্লাস বি -6 বসিয়ে দিলাম, আর a প্লাস বি +1টা বসিয়ে দিলাম। সমান দেখো এখানে আমি একটি বন্ধনী উঠিয়ে নেব। তো এখানে থাকছে a প্লাস বি -6 আর এখানে a প্লাস বি +1, বুঝা গেল। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো আমি 2 নম্বর অঙ্কটি তুলে নেব। এখানে আছে x স্কোয়ার -2x এটা দিয়ে হোল স্কোয়ার আর +5 ইন্টু x স্কোয়ার -2x আর মাইনাস এখানে 36। আবার দেখো সেমভাবে করে নেব। এখানে 1 আছে, 1 আর 36-এর গুণগুলো কত হচ্ছে, 36ই হবে। এখন 36কে যদি আমি উৎপাদক করি, দেখো এখানে কি পাবো, যে ধরো এখানে করে নিতে পারি, একবারে করে নিচ্ছি যে 4 9 36। এখন দেখো 9 থেকে 4 বাদ দিলে আমরা কী পাবো, 5 কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। দেখো x স্কোয়ার -2x হোল স্কোয়ার আর এখানে হচ্ছে +9 থেকে 4 বাদ দিলে 5 পাই। এখানে বসে নেব x স্কোয়ার -2x -36 সমান দেখো x স্কোয়ার -2x এটা দিয়ে হোল স্কোয়ার, আর দেখো একবার 9-এর সাথে এটি গুণ হবে, একবার 4-এর সাথে এটি গুণ হবে। তো প্লাস প্লাস গুণগুলো +9, এখানে x স্কোয়ার -2x প্লাস মাইনাসে গুণ করে পেয়েছি -4 x স্কোয়ার -2x আর মাইনাস এখানে 36, ঠিক আছে। এখন দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে, দেখো দুটোকে ভাগ করা যাবে x স্কোয়ার -2x দিয়ে। তো এটাতে ভাগ করলে পাচ্ছি x স্কোয়ার -2x, ঠিক আছে। আর এটাতে ভাগ করলে পেয়েছি +9 -4
কমন নিলাম, দুটোকে দেখো 4 দিয়ে ভাগ করা যাবে। এটাকে 4 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x পাচ্ছি। আর দেখো এখানে মাইনাস আছে, তো কী করতে পারি, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে। ঠিক আছে, মানে প্লাস মাইনাসে মাইনাস হয়। আর এখানে দেখো আমি করে নিচ্ছি 36কে 9 দিয়ে ভাগ করে, এই 36কে 4 দিয়ে ভাগ করে 9 পাচ্ছি, বসিয়ে নেব। দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম। সমান দেখো এটি এটি মিলে যাচ্ছে, তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 বসিয়ে দিলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x আর -4 পাচ্ছি, সেটা বসিয়ে নেব, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো যে একটি বন্ধনী উঠিয়ে নেব, যেখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে প্লাস 9, এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বর অঙ্কে আছে এখানে আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, আর এখানে হোল স্কোয়ার, -16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার প্লাস 63। ঠিক আছে, সমান দেখো এখানে 1 আছে ধ্রুবক, 1-এর সাথে 63 গুণ করলে 63 হবে। ঠিক আছে, তো দেখো 63 যদি উৎপাদক করি আমি, দেখো কি পাবো, তোমরা এমনভাবে উৎপাদক করবে যেন সেই দুটি সংখ্যা যোগ নয়তো বিয়োগ করে যেন 16 মিলে যায়। ধরো আমি এখানে করে নিচ্ছি 7 9 63, দেখো 9 আর 7 গুণ করে কিন্তু পেয়ে যাচ্ছি 9 আর 7 যোগ করে পেয়ে যাচ্ছি 16। ঠিক আছে, দেখো বসিয়ে নেব পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, এখানে হোল স্কোয়ার মাইনাস এখানে 9 আর 7 যোগ করে পেয়ে যাব 16, এখানে বসিয়ে নেব পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার আর প্লাস 63। এবার দেখো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার হোল স্কোয়ার, 9-এর সাথে একবার এটি গুণ হবে আর সাথে সাথে একবার এটি গুণ হবে। তো দেখো মাইনাস প্লাসে -9, এখানে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। এবার দেখো যে মাইনাস প্লাসে -7, 7-এর সাথে দেখো এটি গুণ হবে, তো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার আর প্লাস এখানে 63। সমান দেখো এই দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে, দুটোকে দেখো ভাগ করা যাবে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তো এইভাবে আমি কমন নিলাম এটাকে, আর এটাকে দেখো যদি এটা দিয়ে ভাগ করি তো এখানে পাবো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। ঠিক আছে, এটাই বসিয়ে দিলাম। আবার দেখো এই মাইনাসকে যদি আমি প্লাস দিয়ে ভাগ করি, মানে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, প্লাস মাইনাসে কিন্তু মাইনাস পাবো। এখন দেখো এটিকে যদি আমি এটি দিয়ে ভাগ করি শুধু 9 পাবো, বসিয়ে দিলাম। আবার দেখো এখানে মাইনাস, দেখো এই দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে মাইনাস কিন্তু 7, মানে দুটোকে কিন্তু -7 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, -7 দিয়ে ভাগ করা যাবে, তো এটাকে -7 দিয়ে ভাগ করলে কত পাবো, এটাই পাবো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। আর এখানে দেখো এই প্লাসকে যদি মাইনাস ভাগ করি তো কত হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, তো মাইনাস বসবে, আর 63কে 7 দিয়ে ভাগ করলে 9 পাবো, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। সমান দেখো এটি আর এটি মিলে যাচ্ছে, তো বসিয়ে নেব পি স্কোয়ার -3 কিউ স্কোয়ার আর -9, এটা আমি দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরে দিলাম। আবার দেখো যে পি স্কোয়ার -3q স্কোয়ার, আর এখানে পাচ্ছি দেখো -7। ঠিক আছে, -7টা বসিয়ে দিলাম, দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম। এবার দেখো একটি বন্ধনী উঠিয়ে নেব, তো এখানে করবো আমি যে দেখো পি স্কোয়ার -3q স্কোয়ার -9, এবার দেখো যে পি স্কোয়ার -3q স্কোয়ার -7 বসিয়ে দিলাম। বুঝতে পারলে? দেখো এই তিনটি অঙ্ক, ঠিক আছে, 1 2
3, এই 3টা অঙ্ক কিন্তু আর এক নিয়মে করা যায়। সেই নিয়মটি আরও সহজ। দেখো তোমাদের বোঝাচ্ছি আমি। সেই নিয়মটি কি দেখো, তোমরা যে কোনো নিয়মে করতে পারো। দেখো আমি তোমাদের শুধুমাত্র 1 নম্বরটি বুঝিয়ে দিচ্ছি, তো তোমরা 2, 3 কিন্তু করতে পারবে এই নিয়মে। বসিয়ে নেব। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 আর ইন্টু a প্লাস বি মাইনাস 6। এখানে দেখো আমরা করব, দেখো এখানে আছে a প্লাস বি, এখানে আছে a প্লাস বি। তো ধরো আমি করে নিচ্ছি, যেখানে করব যে দেখো সমান a প্লাস বি সমান ধরো x ধরবো। যদি এখানে এক্স ওয়াই থাকে তো এক্স ওয়াই সমান আমরা a ধরবো, আর a প্লাস বি থাকলে ধরো আমরা ধরবো x। ধরো a প্লাস বি সমান x ধরছি, তো x ধরলাম। x ধরে এটা আমি মাথায় স্কোয়ার দিলাম মাইনাস 5, এটা সমান x ধরেছি, তো x এখানে বসবে আর এখানে মাইনাস 6। বুঝতে পারলে? তো ধরলাম, সেই জন্য লিখে নেব এখানে আমি a প্লাস বি সমান x ধরে পাই। ঠিক আছে, ধরে পাই লিখে দিলাম। দেখো এখন আমি এই অঙ্কটি সহজ পেয়ে গেলাম, এবার সমাধান করতে সুবিধা হবে। এখানে 1 আছে, 1 আর 6-এর গুণ করলে কি হবে? 6 হবে। 1 আর 6-এর গুণ করলে 6 হবে। আর 6কে দেখো যদি আমি উৎপাদক করি 6 দিয়ে ভাগ করা যাবে, আর 3 দুগুণে 6 তবুও কিন্তু করা যাবে। তো 6 1 6 করছি আমি। দেখো এক্স স্কোয়ার আর এখানে মাইনাস 6 বিয়োগ 1 আর এখানে ইন্টু এক্স মাইনাস 6 সমান দেখো এখানে এক্স স্কোয়ার আর মাইনাস প্লাস মাইনাস 6 আর এক্স গুণ করে 6x মাইনাস মাইনাস গুণ করে মাইনাস মাইনাস প্লাস, আর 1 আর এক্স গুণ করলে এক্স পাচ্ছি মাইনাস 6। এবার দেখো এই দুটো থেকে আমি কমন নেব, এক্স দুটোকে এক্স দিয়ে ভাগ করা যাবে, এটাকে এক্স দেওয়া করলে এক্স পাচ্ছি, আর দেখো মাইনাসকে প্লাস দেওয়া করলে প্লাস, মাইনাসে কিন্তু মাইনাস পাবো, আর এটাকে এক্স দিয়ে ভাগ করলে 6 পাবো। আবার দেখো প্লাস দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, 1 বসাবো, এটাকে 1 দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি, আর দেখো মাইনাসকে প্লাস দেওয়া করলে মাইনাস পাচ্ছি, 6কে 1 দেওয়া করলে 6 পাচ্ছি। ঠিক আছে, দেখো কি পেলাম যে এক্স মাইনাস 6 পেয়ে আছি দুই জায়গায়, তো এক্স মাইনাস 6 আর এখানে এক্স প্লাস 1 বুঝতে দিলাম। তো দেখো আমরা কি করেছি, এখানে এ প্লাস বি সমান এক্স ধরেছি, তো এখন এক্স সমান এ প্লাস বি বসিয়ে নেব। দেখো যে এখানে করব যে এক্স সমান এ প্লাস বি আর মাইনাস 6। আবার দেখো এক্স সমান এ প্লাস বি প্লাস 1। ঠিক আছে, এখানে আমি লিখে নিতে পারি, এখানে লিখব যে দেখো যে এক্স সমান এ প্লাস বি বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পাই, বোঝা গেল? এভাবে তোমরা কিন্তু বাকি 2 নম্বর ও 3 নম্বর করতে পারো। এবার দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বরের অঙ্কে আছে এ পাওয়ার 4 প্লাস 4 এ স্কোয়ার মাইনাস 5। এখানে দেখো ধ্রুবক 1 আছে, কোনো সংখ্যা নেই, মানে ভাবতে হবে ধ্রুবক 1 আছে। 1 আর 5 গুণ করলে আমরা 5ই পাবো। দেখো 1 আর গুণ 5 সমান হচ্ছে 5। তো 5কে যদি উৎপাদক করি, তো উৎপাদক করা যাবে না, এটা 1 দিয়ে ভাগ করা যাবে, 5 একে 5। কী পাচ্ছি? 5 থেকে 1 বাদ দিলে কিন্তু আমরা 4 পেয়ে যাব। এখন আমি করে নেব এ পাওয়ার 4 প্লাস 5 মাইনাস 1 ইন্টু এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 5। এখন দেখো এ পাওয়ার 4 প্লাস 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 গুণ করলে হয় প্লাস, আর এ স্কোয়ার আছে এখানে 5 আছে, তো 5 এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, এখানে এটা গুণ করলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 5। এখন দুটো থেকে কমন নেওয়া যাবে, মানে দুটোকে ভাগ করা যাবে এ স্কোয়ার দিয়ে, এটাকে এ স্কোয়ার ভাগ করলে এ স্কোয়ার পাবো, প্লাস 5 এ স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে 5 পাবো, মাইনাস এটাকে দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে 1, এটাকে 1 দিয়ে ভাগ করলে এ স্কোয়ারই পাবো, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে পেয়ে যাবো মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে দেখো 5কে 1 দিয়ে ভাগ করলে 5 পাবো। এখন দেখো এ স্কোয়ার প্লাস 5, এ স্কোয়ার প্লাস 5 মিলে যাচ্ছে বলে এ স্কোয়ার প্লাস 5 বসিয়ে নেব, আর এখানে এ স্কোয়ার মাইনাস 1।
দেখো সহজে কিন্তু হয়ে গেল। কিন্তু দেখো এখানে যে এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে, ঠিক আছে, তো এটা একটা আমরা সূত্র পাবো। এটা সূত্র কি পাবো দেখো, এটা সূত্র পাচ্ছি এ স্কোয়ার প্লাস ওয়ান এই ফাইভ, এটা সূত্র পাচ্ছি দেখো, এখানে আমি এই মতো বসাতে পারি। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ধরো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এটা হয়ে গেলো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো বসে নেব আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝা গেল। দেখো 5 নম্বর অঙ্কটি, 5 নম্বরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 23 এক্স ওয়াই মাইনাস 420। দেখো এখানে ধ্রুবক 1 আছে আর এখানে 420। তো দেখো 1 আর 420 গুণ করলে 420 হয়। তো দেখো 420কে যদি উৎপাদক করি আমি, আর এখান থেকে দুটি সংখ্যা বের করব। এটা 2 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে 2 2 4, 2 1 2, এখানে 0। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 1 2 আর 0, 5 গুণে 10। আবার দেখো এখানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তো 3 3 9, 3 5 15। আবার দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 7 35। এখান থেকে আমি দুটি সংখ্যা মানে এক জোড়া সংখ্যা বের করব। সেই দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করে যেন 23টা মিলে যায়। এই 23 দেখো 5 7 35, আর এখানে দেখো 2 2 4, 3 4 12। তো 35 থেকে 12 বাদ দিলে আমরা পেয়ে যাব 23, ঠিক আছে। এখন দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 মাইনাস 12, এখানে এক্স ওয়াই মাইনাস 420, ঠিক আছে, সমান দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস প্লাস গুণগুলো প্লাস 35 এক্স ওয়াই প্লাস মাইনাস মাইনাস 12 এক্স ওয়াই আর এখানে 420, ঠিক আছে, সমান দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে এক্স ওয়াই কমন নেব, মানে দুটোকে এক্স ওয়াই দিয়ে ভাগ করা যাবে। দেখো এবার তোমরা কীভাবে বুঝবে যে এক্স ওয়াই দিয়ে ভাগ করা যাবে, দেখবে যে দুটোতেই এক্স ওয়াই আছে কি নেই, ঠিক আছে। এটাকে এক্স ওয়াই দিয়ে ভাগ করলে এক্স ওয়াই পাবো, আর প্লাস এটাকে এক্স ওয়াই দিয়ে ভাগ করলে 35 পাবো, মাইনাস এ দুটোকে দেখো 12 দিয়ে ভাগ করা যাবে, তো এখানে আমি 12 কমন নিয়ে নেব, আর এটাকে 12 দিয়ে ভাগ করলে এক্স ওয়াই পাবো ভাগফল, আর মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস পাবো। 420কে 12 দিয়ে ভাগ করলে 35 পাবো, বসিয়ে নেব। এখন এটা মিলে যাচ্ছে বলে এক্স ওয়াই প্লাস 35, আর এখানে এক্স ওয়াই মাইনাস 12 পাচ্ছি, বসিয়ে দিলাম, বোঝা গেল। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি, দেখো 6 নম্বর অঙ্কে আছে এক্স পাওয়ার 4, তারপরে মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস এখানে 12 সমান দেখো এখানে 1 আছে আর 12 গুণ করলে 12 হবে। 12কে যদি আমি উৎপাদক করি 3 4 12 পাবো, আর 3 আর 4 যোগ করলে পেয়ে যাবো 7। এখন দেখো এক্স পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 3, আর এখানে এক্স স্কোয়ারটা থাকবে প্লাস 12 সমান দেখো এক্স পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাস 4 এক্স স্কোয়ার গুণ করে মাইনাস প্লাস গুণ করলে মাইনাস আর 3 এক্স স্কোয়ার প্লাস এখানে 12। এখন দেখো দুটো থেকে কমন নেওয়া যাবে এক্স স্কোয়ার, আর এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার পাওয়া যাবে, আর মাইনাস 4 এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 4 পাবো, মাইনাস দুটোকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার পাবো, এটাকে দেখো মাইনাস প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাস বসবে, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 দু জায়গায় আছে, আমি বসিয়ে নেব, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 বসিয়ে নেব। এখানে দেখো তোমরা খেয়াল করে এটা কিন্তু সূত্রে ফেলা যাবে, কেননা এটার বর্গমূল করা যাবে। তো দেখো এখানে আমি এই মতো বসাতে পারি,
এক্স স্কোয়ার, এটাকে এ স্কোয়ার করলাম, আর এটাকে দেখো আমি বি স্কোয়ার করলাম। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি, বুঝা গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি, দেখো আমি 7 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নেব। এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। এখানে দেখো এক আছে ধ্রুবক, এখানে আছে 12, তো 12কে 12 পাচ্ছি। তো দেখো 12কে উৎপাদক করলে আবার আমরা 3 4 12 পাচ্ছি, মানে 4 থেকে 3 বাদ দিলে এক আছে এখানে ধ্রুবক, 1 পাবো। তো এ স্কোয়ার প্লাস 4 থেকে 3 বাদ দিতে হবে, এখানে হচ্ছে এ বি মাইনাস 12 বি স্কোয়ার সমান দেখো এ স্কোয়ার প্লাস প্লাস উনগুলো প্লাস 4 এ বি প্লাস মাইনাস উনগুলো মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার সমান দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে এ। তো দেখো এটাকে এ দিয়ে ভাগ করলে এ পাচ্ছি, প্লাস এটাকে এ দিয়ে ভাগ করলে দেখো তোমরা এইভাবে ভাগ করবে, না পারলে বুঝতে যে ভাগফল কী হবে। তো এ দিয়ে ভাগ করছি, তো এ মিলে যাচ্ছে, কেটে দিলাম, তো 4b পাচ্ছি, 4b মাইনাস এই দুটো থেকে কমন নেওয়া যাবে, দুটোকে ভাগ করা যাবে। দেখো দুটোতেই আছে 3 আছে, ধরো এটা 3 4 12 হবে, মানে 3 আছে, আর বি পাবো এখানে কমন নেওয়া। এখানে পাচ্ছি এটাকে 3b দিয়ে ভাগ করলে 3a, এখানে দেখো এ শুধু পাচ্ছি এ, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে, এখানে প্লাস বসবে, এটাকে 3b দিয়ে ভাগ করলে 4b পাবো। এখন দেখো এ প্লাস 4b আর এখানে এ মাইনাস 3b বসিয়ে দিলাম। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটি, দেখো আমি 8 নম্বর প্রশ্নটি তুলে নেব। 8 নম্বর প্রশ্নে আছে পি স্কোয়ার প্লাস 31 পি কি প্লাস এখানে হচ্ছে 108 কিউ স্কোয়ার, ঠিক আছে, সমান দেখো এখানে 1 আছে ধ্রুবক আর এখানে 108, তো 108ই হবে গুণ করে, তো 108কে আমি উৎপাদক করব। দেখো এমন দুটি সংখ্যা বের করব, সেই দুটি সংখ্যার যোগ অথবা বিয়োগ করে যেন 31 মিলে যায়। 2 দিয়ে ভাগ যাবে, 5 2 10, 4 2 8, 2 দিয়ে যাবে 27 2 54, আবার দেখো 3 দিয়ে যাবে 3 9 27, আবার দেখো 3 3 9। এখন দেখো এখানে 31 মিলাতে হবে বলে আমি দুটি সংখ্যা বের করেছি, তোমরা খেয়াল করো। এখানে দেখো যদি আমি 3 3 9 3 9 27 করি, আর এখানে 2 2 4, 27 আর 4 যোগ করলে কিন্তু 31 হয়ে যাচ্ছে। করব পি স্কোয়ার প্লাস 27 প্লাস 4, এখানে পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার সমান দেখো পি স্কোয়ার প্লাস 27 পি কিউ 27 পি কিউ প্লাস প্লাস গুণ করলে প্লাস 4 পি কিউ গুণ করে কিন্তু, আর প্লাস এখানে 108 কিউ স্কোয়ার সমান দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে, দুটোতে পি আছে, তো পি কমন নিলাম, এটাকে পি দিয়ে ভাগ করলে পি পাবো, প্লাস এটাকে পি দিয়ে ভাগ করলে 27 কিউ পাবো, প্লাস দুটোকে দেখো ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 4 বসিয়ে নেব, আর এখানে দেখো কিউ দিয়ে ভাগ করা যাবে, আর এটাকে দেখো 4 কিউ দিয়ে ভাগ করলে এখানে পি পাচ্ছি শুধু, প্লাস আর এটাকে দেখো যদি 4 কিউ দিয়ে ভাগ করি এখানে পেয়ে যাচ্ছি 27 কিউ, ঠিক আছে। তো এখন দেখো আমি বসিয়ে নেব যে পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর অঙ্কটি, দেখো 9 নম্বরে আছে এ পাওয়ার 6 প্লাস 3a কিউ বি কিউব মাইনাস 40 বি পাওয়ার 6 সমান দেখো এখানে 1 আছে, 1 আর 40 গুণ করলে 40ই হয়। 40কে দেখো যদি আমি উৎপাদক করি,
কত হবে দেখো, এখানে আমি এইভাবে উৎপাদক করতে পারি। ধরো 4×40, তো প্রথমে দেখো ভেঙে দিচ্ছি ছোটো করে আমি, 20×40, আবার দেখো এখানে হচ্ছে 2 দিয়ে 10×2 = 20, আবার দেখো 2 দিয়ে 5×2 = 10। আমরা এর মধ্যে করতে পারি দেখো 2×2 = 4, আর 4×2 = 8, 8 পাচ্ছি, এখানে 5, 8 থেকে 5 বাদ দিলে 3 পেয়ে যাব। তো a⁻6 প্লাস এখানে করব 8 থেকে 5 বাদ দিলে 3 পাবো। এখন দেখো a³ b³ -40 b⁻6 সমান a⁻6 প্লাস প্লাস গুণ করলে প্লাস 8 a³ b³ আর প্লাস মাইনাসে মাইনাস 5 a³ b³ -40 b⁻6। এবার দেখো সমান, দুটো থেকে কমন নেওয়া যাবে। দেখো এখানে খেয়াল করো, a³ আছে, এখানেও দেখো a³ আছে, ঠিক আছে। তো এখানে a³ কমন নেওয়া যাবে, এখানে পাচ্ছি a³ ভাগ করে প্লাস এটাকে a³ দিয়ে ভাগ করলে 8 b³ পাবো, মাইনাস দুটোকে দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, আর এখানে দেখো যে b³ কমন নেওয়া যাবে, আর এটাকে দেখো এটাতে ভাগ করলে এখানে পাবো a³। এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস প্লাসে মাইনাস পাবো, আর 40কে 5 ভাগ করলে 8 পাচ্ছি, এখানে b³ পাচ্ছি। এখন দেখো a³ প্লাস 8 b³ পাচ্ছি, আর এখানে a³ -5 b³ পাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে যে এখানে আমরা সূত্রে ফেলতে পারবো, তোমরা খেয়াল করো, এটা সূত্রে ফেলা যাবে না, এটাকে কিন্তু সূত্রে ফেলা যাবে। দেখো কোন সূত্রে ফেলা যাবে তোমরা খেয়াল করো, এটা ধরো যে a³ প্লাস এটা ধরো b³ এর সূত্র, ঠিক আছে। a³ আর প্লাস b³ এর সূত্র কি হয় দেখো, তোমাদের বোঝাচ্ছি আমি, a³ মাইনাস এখানে 5b, a³ মাইনাস b³ এর সূত্র হয়, তোমরা দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, a³ প্লাস b³ এর সূত্র হয় a প্লাস b ইন্টু কি হয় দেখো a² -2ab আর প্লাস কিন্তু b² হয়, ঠিক আছে, এটা হয়। এখন দেখো এর মতো সাজিয়ে নেবো আমি, এটা হচ্ছে a, ঠিক আছে, a প্লাস b, এটা হচ্ছে b, a প্লাস b ইন্টু এখানে হবে a², ঠিক আছে, a² -2, এটা হচ্ছে a, আর b হচ্ছে এটা, আর প্লাস b² মানে 2b, এই ঘিরে দিয়ে স্কোয়ার করতে হবে। তো এটাকে আমি ঘিরে দিই, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, আর এখানে থাকছে a³ -5 b³। এবার দেখো সমান a প্লাস 2b ইন্টু এখানে পাচ্ছি a² -2×4 ab আর প্লাস 2×4 মানে 2টা একবার স্কোয়ার পাবে, বিটা একবার স্কোয়ার পাবে, 4 b², আর এখানে থাকছে a³ -5 b³। বোঝা গেল? এরপরে দেখো 10 নম্বর অঙ্কটি। দেখো 10 নম্বর অঙ্কে আছে x + 1 ইন্টু x + 3 ইন্টু x -4 ইন্টু x -6 প্লাস 24। এখানে দেখো এই অঙ্কটা সাজানো নেই, প্রথমে সাজিয়ে নেব। দেখো সাজালে হবে x + 1 আর x -4, ঠিক আছে। এখানে দেখো সাজাবো আমি x + 3 আর x -6, এখানে প্লাস 24 সমান। দেখো এখন আমি এই দুটো গুণ করে নেব। দেখো এটি গুণ করলে কি হবে, তোমরা দেখো গুণটা, এখানে আমি গুণ করে নিচ্ছি। এটা হচ্ছে যে x গুণ করে পেয়েছি x², ঠিক আছে, মানে এটির সাথে একবার, ধরো এটার সাথে এটি একবার গুণ করব, আবার এটার সাথে এটি একবার গুণ করব, তো x² পেলাম, আর প্লাস মাইনাসে -4x গুণ করে, আবার দেখো একের সাথে এটি গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস
এক্স পাচ্ছি আর প্লাস মাইনাস মাইনাস 4 পাচ্ছি। এটি একবার পেলাম গুণ করে, এবার এটি গুণ করব। দেখো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার, মানে এক্সের সাথে এটি গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস 6x। এবার এটার সাথে এটি গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস 3x আর প্লাস মাইনাসে মাইনাস 318 আর প্লাস এখানে 24। এখন দেখো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার আর এখানে দেখো 4টি এক্স থেকে 1টি এক্স বাদ দিলে 3টি এক্স পাচ্ছি -4। এবার দেখো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার, 6টি এক্স থেকে 3টি এক্স বাদ দিলে এখানে পেয়ে আছি 3টি এক্স আর -18 প্লাস 24। তোমরা খেয়াল করো এখানেও দেখো এক্স স্কোয়ার -3x আছে, এখানেও আছে এক্স স্কোয়ার -3x। মানে ধরো আমি এটি সমান কি করতে পারি, যে ধরো এ ধরে নেব। তো এখন দেখো বসিয়ে নিচ্ছি, প্রথমে তোমরা এখানে ধরো লিখে নেবে, প্রথমেই লিখে নেবে, ধরো লিখে নিচ্ছি এখানে আমি লিখবো এক্স স্কোয়ার -3x সমান এ ধরে পাই। দেখো কি পাচ্ছি, এখানে বসাবো এটি সমান এ, তো -4 থাকছে বেঁচে, এখানে থাকছে দেখো এটি সমান এ ধরছি বলে এ -18 আর এখানে দেখো প্লাস 24। এবার দেখো এটি গুণ করব, তো এটি দেখো এটার সাথে এটি গুণ করব, আবার আবার এটির সাথে এটা গুণ করব, তো এ স্কোয়ার পাচ্ছি, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 18 এ পাচ্ছি। আবার দেখো এটার সাথে এটি গুণ করব, তো মাইনাস প্লাসে -4 এ পাচ্ছি আর মাইনাস মাইনাসে প্লাস 4 18 পেয়ে যাচ্ছি 72। এখানে আমি 72 বসিয়ে নেব, ঠিক আছে। এবার দেখো প্লাস 24 পাচ্ছি। এখন দেখো এ স্কোয়ার, ঠিক আছে, আর এখানে তোমরা খেয়াল করো এখানে -4 এটা আছে এখানে, আর এখানে দেখো যে 18 এ কিন্তু এখানে হতো, এটা দিতে বসে ভুলে গেছি, তো 18 এ আর 4 এ, তো এই দুটোই মাইনাস আছে যোগ হবে, তো মাইনাস এখানে 22 এ পাচ্ছি। আর দেখো এই দুটো যোগ করতে হবে, তো এই দুটো যোগ করে পেয়েছি দেখো 96 পাচ্ছি, 96। এবার দেখো আগের অঙ্কগুলোর মতো হয়ে গেলো। এখন দেখো এখানে 1 আছে আর 96 গুণ করলে 96 হবে, 96কে উৎপাদক করি 2 দিয়ে ভাগ যাবে, তো এখানে পাচ্ছি দেখো 48 পাচ্ছি। আবার দেখো 2 দিয়ে ভাগ করলে 24 পাচ্ছি, আবার 2 দিয়ে ভাগ করলে দেখো পাচ্ছি এখানে 12, ঠিক আছে। এবার দেখো 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 6, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3। এখানে দেখো তোমরা খেয়াল করো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আর 3 দুগুণে 6, তো 16, এখানে 16 পাচ্ছি গুণ করে, এখানে 6 পাচ্ছি গুণ করে, তো 16 6 যোগ করে কিন্তু পেয়ে যাবো আমরা 22। তো এ স্কোয়ার -16 প্লাস 6 এখানে এ আর প্লাস এখানে 96। এখন দেখো এ স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস 16 এ গুণ করলে পেয়ে আছি 16 এ, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস আর 6 আর এ গুণ করে পেয়ে আছি 6 এ, প্লাস এখানে পেয়ে আছি 96 সমান। দেখো এখানে এই দুটো থেকে কমন হয়ে যাবে এ, তো এটাকে এ দিয়ে ভাগ করলে এ পাবো, মাইনাস এটাকে এ দিয়ে ভাগ করলে 16 পাবো, মাইনাস এখানে দেখো 6 কমন হওয়া যাবে, দুটো থেকে কমন হওয়া যাবে 6, তো এটাকে 6 দিয়ে ভাগ করলে এখানে এ পাচ্ছি, আর দেখো প্লাসকে মাইনাস ভাগ করলে মাইনাস, মাইনাসে আমরা প্লাস পাই। 96কে 6 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 16। দেখো এখানে এ -16 আছে, এ -16 আছে, তো এ -16 বসিয়ে দিলাম, আর এখানে এ -6, ঠিক আছে। দেখো অঙ্কটা সমাধান হয়ে গেল, কিন্তু দেখো এখানে যে এর মানটা বসাবো, ঠিক আছে। দেখো এখানে আমি করেছিলাম এক্স স্কোয়ার -3x এ ধরেছিলাম, তো এর মানটা এটা পাচ্ছি, তো এখন বসিয়ে নেবো। এখানে ধরো লিখে নেব যে এ সমান x³ -3x বসিয়ে বসিয়ে পাই, ঠিক আছে। দেখো বসাবো এ সমান x³ -3x আর -16 ইন্টু এ সমান x³ -3x আর -6, বুঝা গেল। তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখাচ্ছি, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো।
আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।